একটি সুন্দর দিনে একটি হাঁসের পরিবার নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছিল এবং খুব আনন্দ করছিল। নদীর ঠিক পাশেই একটি হাঁস তার ডিমের পাশে মন খারাপ করে বসেছিল। আমার ডিমগুলো ফুটে কবে আমার ছানাগুলো বের হবে? এতদিনে তো আমার ডিমগুলো ফুটে যাওয়ার কথা, কিন্তু কেন ফুটছে না? আমি খুবই একা, কারো কাছে আমার জন্য একটুও সময় নেই। সবাই সবার মতো কত সুন্দর করে আনন্দ করে বেড়াচ্ছে, আমারও যে খুব আনন্দ করতে ইচ্ছা করে। কিন্তু সেই মা হাঁসকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খুব তাড়াতাড়ি সেই ডিম ফুটে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছানা বের হয়ে আসলো, আর তারা হাঁটতে লাগলো। ও আমার ছানারা, তোমরা চলে এসেছো। তোমাদের জন্য আমি কত অপেক্ষা করে আছি। এমন সময় এদিক দিয়ে একটি হাঁস যাচ্ছিল। হাঁস আর ছানাগুলো দেখে হাঁসটি দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ বাহ, ছানাগুলো দেখতে কত মিষ্টি হয়েছে, দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছানাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, সবার থেকে একদম আলাদা। হ্যাঁ, একদম তাই। ঠিক আছে, তুমি থাকো, আর এই খবরটা আমি সবাইকে জানিয়ে আসে। এই কথা বলে হাঁসটি সেখান থেকে চলে গেল। এই যে বাচ্চারা, তোমরা এইদিকে এসো, আর সবাই লাইন করে দাঁড়াও তো। 1 2 3 4। আরে, এখানে তো 4টা বাচ্চা, কিন্তু আমার ডিম তো ছিল 5টা। আরেকটি কোথায় গেল? মা হাঁসটি ঘুরে দেখলো এখনো একটি ডিম ফুটতে বাকি আছে। আমার মনে হয় এই ডিমটি না ফোটা পর্যন্ত আমাকে এই ডিমের উপর বসে আরও তা দিতে হবে। এরপর হাঁসটি সেই ডিমের উপর বসে তা দিতে থাকলো। খুব তাড়াতাড়ি সেই ডিমটিও ফুটে গেল, কিন্তু বাচ্চাটি দেখতে ছোট এবং অনেক কুৎসিত ছিল। আরে, এই বাচ্চাটা তো বাকি ভাই বোনদের থেকে একদমই আলাদা। এমন কুৎসিত বাচ্চা দেখে হাঁসটি অনেক চিন্তায় পড়ে গেল। পরের দিন ছোট ছোট বাচ্চারা পানিতে সাঁতার কাটতে লাগলো। আজ আমি অনেক খুশি, এই বাচ্চারা কত সুন্দর করে সাঁতার কাটছে, আর এই ছোট্ট বাচ্চাটিও তো অনেক সুন্দর করে সাঁতার কাটছে। এই চলো বাচ্চারা, আজকের জন্য এইটুকুই থাক, অন্ধকার নামার আগে আমাদেরকে ফার্ম হাউসে যেতে হবে। এরপর পুরো পরিবার ফার্মে চলে যায়। পরদিন সকালে সুন্দর হাঁসছানাগুলো কুৎসিত হাঁসছানাকে অনেক বাজে কথা শোনাতে থাকে। তুমি দেখতে অনেক বাজে, তাই আমাদের সাথে তুমি যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখলে আমার বমি পায়। নিজের চেহারাটা একবার দেখো, আর আমাদের চেহারা দেখো, আমরা কত সুন্দর, আর তুমি দেখতে কত কুৎসিত। আমাদের সাথে তোমাকে একদম মানায় না। তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি দেখতে অনেক কুৎসিত হয়েছি, এতে কি আর আমার হাত আছে? এ সবই তো বিধাতার তৈরি। এই এই নোংরা হাঁসের সাথে তোরা কথা বলিস না তো, আমরাও নোংরা হয়ে যাব। এমন সময় সেখানে হাঁসছানাগুলোর মা চলে আসে। কি হয়েছে বাচ্চারা, তোমাদের কি কোনো সমস্যা? কি হবে মা, তোমার এই কুৎসিত সন্তানটা আমাদের পিছুই ছাড়ছে না। ওকে আমাদের সাথে নিলে অন্য হাঁসরাও আমাদের সাথে খেলা করে না, ওকে আমাদের সাথে একদম মানায় না মা। এই যে আমার ছোট্ট ছানা, তুমি কেন তোমার ভাইদের বিরক্ত করছো? ওরা তো ঠিকই বলেছে, তুমি যেমন দেখতে কুৎসিত, তোমাকে ওদের সাথে একদম মানায় না। তুমি তোমার মতো একা একা খেলা করো। এই যে আমার ছানারা, তোমরা এসো আমার সাথে। এই কথা বলে মা হাঁসটি তার সুন্দর ছানাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কুৎসিত হাঁসটির অনেক মন খারাপ হয়। আমার সাথে সবাই এমন করে কেন? আমি দেখতে কুৎসিত হয়েছি, এতে কি আমার কোনো দোষ আছে? সুন্দর অসুন্দর এই সব তো বিধাতার হাতে। তাহলে ওরা কেন আমার সাথে এমন করে? যতই চেঁচাও কোনো কাজ হবে না।
এই জঙ্গলে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আরে উনি তো দেখতে আমার মায়ের মতো। হ্যাঁ হ্যাঁ, উনি তো